কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে টাই ব্রেকারে ৪-২ ব্যবধানে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ার পর ব্রাজিল দলের বর্তমান কোচ ডেরিভল জুনিয়রকে ছাঁটাই যেন অবধারিত ছিল। অন্তত গত কয়েক বছরের পরিসংখ্যানে তো সে কথাই বলে। প্রতিটি টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরই কোচে পরিবর্তন আনতে দেখা যায় ব্রাজিলকে। সদ্য সমাপ্ত কোপা আমেরিকার ব্যর্থতার পরেও তেমন কিছু নিয়ে শঙ্কা করা হয়েছিল। অবশ্যই ব্রাজিল ভক্তরাই চেয়েছিল ডেরিভল জুনিয়রকে বিদায় করে নতুন কোচ নিয়োগ দেয়া হোক। ২০২৬ বিশ্বকাপের আগেই যেন ব্রাজিল দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করতে পারে এমন কোচকে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ডাগ আউটে দেখতে চায় তাদের ভক্তরা। কোপা থেকে ব্রাজিলের বিদায়ের পর তীব্র চাপের মুখে পড়েছে কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল CBF। কোচ ডেরিভল জুনিয়রকে ছাঁটাই করা হবে কিনা এ নিয়ে এবার সরাসরি জানিয়েছে ব্রাজিল ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। গত জানুয়ারিতে ফার্নান্দো দিনেজকে ছাঁটাই করে ডেরিভল জুনিয়রকে ব্রাজিলের দায়িত্ব দেওয়া হয়েছে। তুলনামূলক তার অধীনে কিছুটা হলেও ভালো খেলেছে সেলেসাওরা। কোপা আমেরিকার ব্যর্থতার জন্য অনেকেই বড় দায় দেখছে ডেরিভলের। তবে এখনই তার উপর আস্থা হারাচ্ছে না দেশটির ফুটবল ফেডারেশন। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি দেশের দায়িত্বে থাকবেন। কনফেডারেশন অব ব্রাজিল ফুটবল CBF এর প্রেসিডেন্ট এডনালদো রড্রিগেস এবার জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল দলের দায়িত্ব পালন করবেন ডেরিভল জুনিয়র। সম্প্রতি ESPN ব্রাজিলকে দেয়া সাক্ষাৎকারে এডনালদো রড্রিগেস বলেন, আগামী ২ মাসের মধ্যে আমাদের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা আছে, তাই পরিকল্পনা হচ্ছে চালিয়ে যাওয়া। এখন বিশ্বকাপের চক্র শুরু হয়ে গেছে এবং সে এবং তার কোচিং স্টাফ জানেন কোথায় কোথায় পরিবর্তন দরকার, ভুলটা কোথায় তা ডেরিভল খুঁজে বের করছেন। এভাবেই একটা জয়ী দল গড়ে ওঠে।